আপনি যদি একটা চুলা কিনতে গিয়ে থাকেন বা কিনবেন ভাবতেছেন বা কিনছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। কারণ গ্যাসের চুলা আমাদের সবারই দরকার। আমরা সবাই সিলিন্ডার ব্যবহার করি বা লাইনের গ্যাস ব্যবহার করি। এই চুলাগুলো কিন্তু আমাদের সেখানেই দরকার আছে। ঠিক আছে, যদি বোতলও ব্যবহার করি সেক্ষেত্রে এই চুলা দরকার আছে, আর যদি ডাইরেক্ট লাইনের চুলাও হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই চুলার দরকার আছে। আপনি যদি কিনেন বা কিনবেন বা কিনছেন এরকমের যদি ভাবেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। কেন আপনার জন্য সেটা দেখাচ্ছি। দেখুন, সাধারণত এরকমের একটি চুলা কিন্তু 800 বা 900 টাকা হয়ে থাকে। এর চাইতে যদি একটু ভালো মূল্যে যায় সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আমরা নর্মালের মধ্যে যদি কিনতে যাই স্টেনলেস এরকমের চুলা, তাহলে এগুলা 800 বা 900, এর বেশি হবে না। ঠিক আছে, 950 হবে না, 800 বা 900 এরকমেরই দামটা হবে। আর এর কমে যদি পান তাহলে তো আরো অনেক ভালো। সেক্ষেত্রে এখন দেখুন এটার কোয়ালিটিতে কি ব্যবহার করা হয়েছে। এখানে যেগুলো দিয়েছে এগুলো আমি মনে করি এই টাকার মধ্যে আরেকটু উন্নত করা যেত। ঠিক আছে, আর এখানে দেখুন এই যে পাওয়ার বাড়ানো কমানো যেগুলো দিছে একেবারে বেশি দুর্বল এবং মানে কম, একেবারে কম দামের জিনিস এখানে ব্যবহার করা হয়েছে। ওরা চাইলে আরেকটু ভালো কোয়ালিটির দিতে পারতো। ঠিক আছে, আবার একটু নিচের দিকে আসুন। এখানে দেখুন প্রত্যেকটা ইয়াতে এরকমের কিন্তু আছে। এই বার্নারের মধ্যে এখানে এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এরকমের চারটা। এখন এই চারটা কেন থাকে? চারটা থাকে এই স্টিলটা ফুটো করা এবং সেগুলোর ভিতরে এটা ঢুকানো থাকে যাতে পাতিল বসাইলে বা এটা নড়বে না সেজন্য। অথচ এখানে কি করছে, ওরা চুলাটা কেটে ফেলছে। ঠিক আছে, এটা আর একটু এতটুকু বাড়তি রেখে এরপর যদি এটা ফুটো করে সেখানে এগুলো ঢুকাই দিত, তাহলে কিন্তু আর এটা নড়তো না। এখন ওরা কি করছে, এটা সম্পূর্ণ কেটে ফেলছে, বেশি কাটার পরে এই গুণা দিয়ে এটাকে বেঁধে দিছে। দেখুন এই গুণাটা এখন অনেকদিন ব্যবহার করার পরে এই গুণা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এই গুণাটা ছিঁড়ে যাবে, তখন এটা নড়বে, ভালোভাবে থাকবে না চুলার উপরে। ঠিক আছে, এটা কিন্তু আসলে ভুল। আমরা চাই বা আমি চাই এইটা এতটুকু বাড়তি থাকুক এবং এটা ফুটো করে এখানে বসাই দেখ, তাহলে আর এই বাধারও দরকার নেই বা এটা নড়াচড়াও করবে না। এই দেখুন দুইও পাশেই কিন্তু ওরা এটা স্টিলটা বেশি কেটে ফেলছে আর এটা একেবারে বাহিরে রাখছে, তার মানে এটা রং, এটা ভালো দেয় নাই। এই যে 800-900 টাকা নিল, সে 900 টাকার মধ্যে এটা কিন্তু একেবারে মানে কেটে ফেলছে বেশি, ভালো দেয় না। তারপরে এদিক থেকে দেখুন একদম বাজে কোয়ালিটি। হ্যাঁ, এটা কোয়ালিটিটা মোটেও ভালো করে নাই। আর এই যে খুঁড়াগুলো দেখেন একেবারে নরমাল। এই যে ঠিক আছে, 800-900 টাকা এতটা নরমাল না, কারণ টাকা তো একদম পচে যায় নাই। 800 টাকা 900 টাকা কম না। ঠিক আছে, আর ঝালাইগুলো দিচ্ছে, ঝালাইগুলো মোটামুটি আছে, কিন্তু টিনটা একেবারে পাতলা। এটা টিন, এটা চুলা না টিন আল্লাহ জানে। ঠিক আছে, তেমন একটা কোয়ালিটিটা ভালো করে নাই। আর এটাও একেবারে নরমাল করছে। হ্যাঁ, এটাও এত ভালো দেয় নাই। যখন চুলা কিনতে যাবেন তখন এরকমের চুলা নিচের এটা দেখে কিনবেন, এবং এই যে টিনটা একটু মজবুত আছে কিনা সেটাও একটু দেখে কিনবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। আর এই যে এগুলোর উপরে, এই খুঁড়াগুলোর উপরেই তো চুলা দাঁড়িয়ে থাকে, তো সেগুলো যদি এত নরমাল হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, এগুলো একটু দেখে শুনে কিনবেন। আর এখানে দেখুন এই যে জয়েন্টগুলো দিছে একেবারে দুর্বল জয়েন্ট, এগুলো থেকে গ্যাস লিকেজ করার সম্ভাবনা আমার মনে হয় বেশি। হ্যাঁ, এগুলো একেবারে দুর্বল দিছে, এটা আর একটু উন্নত করতে পারতো। যাই হোক, যেমন টাকা তেমন চুলা। এখান থেকে ফিনিশিংও নেই। একটা 900 টাকা দিয়ে চুলা কিনলাম, সেটার যদি একটু ফিনিশিং ভালো করে না দেয় তাহলে কেমন হলো? এটা মোটেও ফিনিশিং ভালো করে না। আর বিশেষ করে কোম্পানির নাম বলতে নাই, তারপরও বলি যেহেতু এটা নরমাল করছে। ফাতেমা গাজী গ্যাস বার্নার, চট্টগ্রাম থেকে এটা তৈরি হয়েছে। আমার মনে হয় না যে কোয়ালিটিটা বেশি ভালো করছে। যাই হোক, আমি এখন আপনারা যদি এই লাইনটা কিভাবে লাগান কি না লাগান সেটা আমি জানি না, তবে আমি আজকে দেখাবো যে এই লাইনটা আসলে কিভাবে লাগান। এখানে যদি সরাসরি এইটা দিয়ে এরপর টাইট দিই তাহলে কিন্তু এটা প্রবলেম হবে। সরাসরি এটা ঢুকাই টাইট না দিয়া এর চাইতে এখানে ইয়া দিয়া টেপ দিয়ে তারপরে যদি আপনি লাগান তাহলে ভালো হবে। আমি এটা দেখাচ্ছি। দেখুন, আপনি যদি নিজে নিজে এই কাজটি করে থাকেন, ঠিক আছে, তাহলে প্রথমে তো এটা আপনি লাগিয়ে ফেলবেন, এই রেগুলারটা আপনি লাগিয়ে ফেলবেন। এখানে লাগানোর সময় একটু ভালো করে দেখুন আমি কতটা টাইট দিয়েছি। টাইট দেওয়ার কারণে কিন্তু এটা একেবারে ভিতরে ঢুকে গেছে। এমন ভাবে টাইট দিবেন যেন গ্যাস লিকেজ করার কোনো বিন্দু মাত্র জায়গা না থাকে। ঠিক আছে, খুব সুন্দরভাবে টাইট দিবেন, এটা আর টাইট হয় না। যতটুকু টাইট হওয়ার ততটুকু আমি টাইট দিয়েছি, আর টাইট হওয়ার মতো না, এটা একেবারে ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, ওকে। এটা লাগানোর পরে এরপর আপনি এটা এই চুলার সাথে লাগাবেন। তবে লাগানোর আগে আপনার সবচাইতে বড় কাজ, ভালো মানে কাজ হবে যে এই যে এটাকে আপনি ভিতরে ঢুকিয়ে ফেলবেন আগে। ঠিক আছে, না হয় আপনি পাইপ লাগিয়ে ফেলবেন, এটা বাইরে থাকবে, তখন আবার খুলে ফেলতে হবে। সেজন্য এটা আগে ভিতরে ঢুকিয়ে ফেলবেন। এরপরে
আপনাকে এখানে কি করতে হবে, ট্যাপ, এই ট্যাপটা খুব সুন্দর করে এখানে লাগাই দিবেন, একেবারে পাতলা করে। হ্যাঁ, আবার মোড়াই যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। এই যে এভাবে যেভাবে আছে ঠিক এখান থেকে এটাকে পাতলা করে একেবারে এটাকে মোড়াইয়া সুন্দর মতো লাগাই ফেলবেন। দেখুন আমি কোনো মিস্ত্রি না, কিন্তু গ্যাস লিকেজ না হওয়ার যে কথাগুলো সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। হ্যাঁ, ব্যাস এখান থেকে মুখের এদিক থেকে একটু নিয়ে এখান থেকে, না হয় পাইপটি ঢুকানোর সময় আবার এটা সরে যাবে, এই জন্য এই মুখটা সহ এটাকে মোড়াইতে হবে। মোড়ানোর পরে এভাবে এদিকে এদিকে রেখে এই এই এতটুকু দিয়ে ব্যাস, এরপর আপনি এখান থেকে এটা ছিঁড়ে ফেলেন। ওকে, এটা মোড়ানো হয়ে গেছে। এরপর আপনাকে কি করতে হবে, এই জায়গাটা এটা আবার একটু অগোছালো আছে, এটাকে সমান করে কাটতে হবে। ওকে, তো এটা কেটে ফেললাম, আর এটা তো আগেই ঢুকিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আপনি কি করবেন, এটা একটু প্রেসার করতে হবে, এখানে সহজে ঢুকতে চাইবে না, তো একটু প্রেসার করতে হবে। ব্যাস, এই এই দেখুন ঢুকে গেল। একেবারে এদিকটা হাত দিয়ে এটা প্রেসার দিয়ে আপনাকে পুরো ট্যাপ যত দূর দিয়েছেন যত দূর যায় এই। ওকে, একেবারে সম্পূর্ণ এটা আমি ঠেলে ঢুকিয়ে দিয়েছি। এরপরে এটাকে আপনার এখানে আনতে হবে, এবং এটা যতক্ষণ আপনি টাইট দিতে পারেন ততক্ষণ দিবেন, কারণ এখানে লুজ যেন না থাকে, কোনোভাবেই লুজ যেন না থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ সব দুর্ঘটনাটা আসলে বোতল ফেটে ঘটে না, দুর্ঘটনা ঘটে কিন্তু লুজ কালেকশন থেকে। এই লুজ কালেকশন যেন না থাকে সেদিকে আপনাকে বেশি খেয়াল রাখতে হবে। দেখুন এখানে টাইট এমনভাবে দিতে হবে যেন ওইটার মতো একেবারে, এটা যেরকমের এই ভিতরে ঢুকে গেছে একদম পাইপের ভিতরে, ঠিক এটাও সেম হইতে হবে। টাইট এমনভাবে দিবেন যেন একেবারে ভিতরে পাইপের ভিতরে স্প্রিংটা ঢুকে যায়। ওকে, এটা আর যাওয়ার মতো নাই। এই যে এটাও কিন্তু একেবারে পাইপের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এখান থেকে আর গ্যাস লিকেজ হওয়ার কোনো রাস্তা নাই। দেখুন এই চুলার ক্ষেত্রে কিন্তু আমাদের মেইন পয়েন্ট হচ্ছে এই দুইটা, অর্থাৎ গ্যাস লিকেজ করার এই দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এই জয়েন্টটা আর একটা হচ্ছে এই জয়েন্টটা। যখন এখন কিন্তু বর্তমানে আমার এখানে পুরো গ্যাস এই পাইপের ভিতরে হ্যাঁ রানিং আছে, অর্থাৎ এটার ভিতরে এখন গ্যাস আছে। তো এটা লিকেজ আছে কিনা, লিক করতেছে কিনা সেটা আমরা চেক করব। তো চেক করতে হলে আপনি একটা গ্যাস লাইট দিয়ে এরকমের আগুন জ্বালিয়ে এরকমের পাশ থেকে দিয়ে চেক করবেন। দেখছেন কোনো ফায়ার করে না বা ইয়ে করে না, তার মানে এটাই গ্যাস লিকেজ হচ্ছে না। এরপরে এই জয়েন্টটাও ঠিক সেম, আপনি এভাবে গ্যাস জ্বালিয়ে এরকমের পয়েন্টটা এরকম খুব সুন্দর করে চেক করে নেবেন, দেখবেন যে কোথাও কোনো গ্যাস লিকেজ করছে কিনা। তাহলে দেখা গেল কি এখানে গ্যাস ঠিক আছে, কোনো লিক নাই। আবার এখান থেকে দেখুন যখন আপনি চুলাটা ওকে করে ফেলবেন, ওকে করার পরে ওকে এই চুলাটা ওকে হয়ে গেল। ওকে, তো কানেক্ট এই হয়ে গেল চুলা বসানো। এরপর কিন্তু আপনি জাস্ট এখানে একটু গ্যাস দিয়ে সাথে সাথে এরকমের আগুনটা ধরিয়ে দিবেন। হ্যাঁ, একটু দেরি রাখলে তাহলে কিন্তু এখানে গ্যাসটা ছড়াই যাওয়ার সম্ভাবনা থাকে। আবার সেম এটাও আপনি এরকমের লাইন গ্যাস দেওয়ার সাথে সাথে আপনি আগুন দিয়ে এটা ধরাই দিবেন। ব্যাস, এখানে কত সুন্দর এখন আগুন জ্বলতেছে। ওকে, এরকমের সেফটি কাজ করবেন তাহলে কিন্তু আর মেকানিক ঘরে ডাকতে হয় না। যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি কিন্তু নিজেই এইভাবে কানেকশনটা দিতে পারবেন। ওকে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।